এটা তো হেলিকপ্টার ছেড়ে দিছে। এই দেখ আমার দিহান, তোদের গ্রামটা তো অনেক সুন্দর। আমাদের গ্রামটা অনেক সুন্দর, তাই তো তোকে নিয়ে এসেছি দেখানোর জন্য। তো গ্রামটা পছন্দ হয়েছে? আমার তো এই গ্রামটা খুব পছন্দ হয়েছে। আমার মনে হয় আন্টিও এই গ্রামের মতো অনেক সুন্দর। আরে আমার মা তো সুন্দর আছে, আর তুই যে সুন্দর ওটা আমার মাকে দেখানোর জন্য নিয়ে এসেছি। তবে তুই চিন্তা করিস না, মাকে বলে তোকে একবারে রেখে দিব। আরে যা, তুই যে কি বলিস না। আচ্ছা চল। শোন, তুই আর্মির চাকরি করতে করতে আর ভালো লাগে না, কোনো ছুটি পাওয়া যায় না, মার সাথে দেখা করতে পারি না। তাই ভেবেছি এবার ছুটিতে একদম 1 মাস থেকে যাই। তুই ঠিকই ভেবেছিস। চল। কি ব্যাপার, গুলি করার শব্দ আসলো না? কিন্তু এই গ্রামে কে গোলাগুলি করবে? চল তো সামনে গিয়ে দেখি। চল। পিছা পিছা দাঁড়া। ভাই যাবার থেকে তুমি যদি আমাদের পিছ না ছাড়ো তাহলে কিন্তু এই মহিলার আমরা গুলি করে মাইরে ফেলামু। সময় থাকতে আমাকে পালানোর রাস্তা করে দাও, তা নাহলে কিন্তু আমরা মহিলা গুলি করে মাইরে ফেলামু। কি ব্যাপার, কি হয়েছে? তোমরা কে? স্যার আমি ক্যাপ্টেন দেহান। স্যার আমি ক্যাপ্টেন স্নেহা। তোমরা তো বাংলাদেশের আর্মি। ঠিক আছে, তোমরা আমাকে একটু সহযোগিতা করো। ওইখানে একটা মহিলাকে আটকানো হয়েছে, ওরা মেরে ফেলবে। জি স্যার, আমরা সহযোগিতা করব। অফিসার আমাদের পালানোর রাস্তা করে দাও, তা নাহলে কিন্তু মহিলাকে আমরা মেরে ফেলবো। এই দিহান, তুই কি পাগল হয়ে গেছিস? সহযোগিতা করবি মানে? আমাদের কাছে কি কোনো অস্ত্র আছে? আর তাছাড়া আমরা এখানে আসছি বেড়াইতে, চল তো এখান থেকে। আরে না না, আজকে যদি ওই মহিলাটা তোর মা হইতো তাহলে রেখে চলে যেতে পারতি। আগে দাঁড়া দেখি। মহিলারে কিন্তু গুলি করে দিলাম অফিসার। স্যার ওটা তো আমার মা, আমি এটা কি দেখতেছি? আর আমার মারা ধরছে, আমি ওকে গাড়ি ছাড়ব না। স্যার আমরা তো অস্ত্র নিয়ে আসি, এখন কেমন হইব? ঠিক আছে, তুমি এটা নাও। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওদের দেখতেছি। আচ্ছা তুমি ওদিকে দেখো, আমরা ফোর্স নিয়ে আসতেছি। ঠিক আছে স্যার। মহিলার কিন্তু ক্ষতি হয়ে যাবো, এখনো বলতেছি। পালে যেতে সাহায্য করো, ভাই করো। শোন, এর মধ্যে কোনো বুলেট নেই, এটা ফেলাই দে। চল, এটা পিছু করতে হইব, নাহলে আমার মায়েরা মেরে ফেলাবো। চল। কি লাগাই দিছে? ওই যে শেষ করে ফেলাবো, শেষ করে ফেলো, শেষ করে ফেলো। ওই চল 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 চল।
এটা তো হেলিকপ্টার ছেড়ে দিছে। এই দেখ, আমার মনে আছে ওর আরো অনেক কিছু করতে পারে। তাড়াতাড়ি কিছু করতে হবে। এটা তো ধ্বংস করে ফেলতে হবে। চল চল। এই হেলিকপ্টার দিয়ান পালা। এই পালা। চল তাড়াতাড়ি চল, ওরা হয়তো আমার মার কোনো ক্ষতি করে ফেলাবো। চল চল। হয় যারা শোন, এই জায়গায় আপাতত লুকাইতে হইব। আর আর একটু অন্ধকার হইলে তারপরে আমরা যাবো। আমাদের মিশন আমাদের মারে উদ্ধার করতে হইব। আর যদি এখন যাই ওরা যে কোনো সময় আমাদের মায়েরা ফেলাইতে পারে, আর আমাদের মারেও। ঠিক আছে, বুদ্ধি ঘাটায় কাজ করতে হইব। আপাতত এই জায়গায় থাকি। ঠিক আছে। রাত হয়ে গেছে, এখন কেউ দেখবো না। হ্যাঁ আমাদের খেয়াল করতে আর সহজ হবো। আর সব হেলিকপ্টার তো আমরা আগে ধ্বংস করে ফেলাইছি। চল যাই। তবে শোন, যতই রাত হোক না কেন ওরা কিন্তু খুবই চালাক, সাবধানে কাজ করতে হবে, কারণ আমাদের কাছে কোনো অস্ত্র নেই। চল চল। দেখ একজন লোক বের হয়েছে। তোর কাছে অস্ত্র আছে, চল ওরা মাইরাই, অস্ত্রটা আমাদের নিতে হইব। কিন্তু যা করে সাবধানে করিস, ওদের কাছে কিন্তু তোর মা আছে। চিন্তা করিস না, আস্তে আস্তে। এবার ওদের খেয়াল করতে এখন সহজ হবে। চল। শোন, আগে আমি যাইতেছি, আমার পিছিয়ে পিছিয়ে তুই আয়, ঠিক আছে?
সন্ধ্যা না আমার তোমরা ছেড়ে দাও, আমার তোমরা ছেড়ে দাও, আমার উপরে এরকম তোমরা অত্যাচার করো না, আল্লাহ সইব না। অত্যাচার করতেছি না, তোর পেলে নিয়ে এই দিমু আর 4টা মাল আনবার কইছি, আনলি পেলে পারে একবার এমনি চলে যাবো। এই বাংলাদেশে গরিব দেশে থাকবো কেন দিকে? তোমার তো বাংলাদেশে পাঠাইতেছি, তুমি চিন্তা করো কে? বস ঠিকই বলছে। এই যে শোনো, তোমার না কোনো চিন্তা নাই, তুমি কোনো চিন্তা করবা না। ওই জায়গায় যাইয়া ভালো মতো কাজ কাম করবা, ডলার পাঠাবা, তারপরে দেশের উন্নয়ন করবা। তোর ঘরে কি মা বোন নাই? তোর মারে পাঠা, তোর বোনের ঘরে পাঠা। আহা, এত রাগলে তো চলবো না। আমার মা বোনের হিসাব আলাদা, ওই কাজে না তোমার ঘরেই মানায়, বুঝো না? আমার মন দেখো। খাবার ধরছে। আরে আজকে খাবার দিবি না? বস শেষ করে দে একবারে। না, শেষ করলে তো আমার টাকা মার যাবো। আচ্ছা খাবার দিবি না? একদম চালাকি করবি না। হ্যাঁ দাঁড়াও, আইন নিজের হাতে তুলে নিও না। আইন আছে, ওদের বিচার হবে, ওদের শাস্তি হবে। হ্যাঁ, এবার চলো, তোমার আসল জায়গায় নিয়ে যাই। মা, তোমার কোনো ক্ষতি হয় নাই তো? না বাবু, আমার কিছু হয়নি, তোরা ঠিক আছিস তো? হ্যাঁ মা, আমিও ঠিক আছি। জানো মা, আমি শপথ করছিলাম যে পর্যন্ত তোমার উদ্ধার না করতে পারবো সেই পর্যন্ত আমি পানি খাবো না। আর আজকে আমি তোমার উদ্ধার করতে পারছি, আমার মিশন না কমপ্লিট করতে পারছি। এখন চল। কই যাস তুই? আমার বউ তো ভূত হয়ে গেছে। বুঝতেছে তোর বউ তো আগে থেকে একটা ডাইনি, একদম পেট নেই একটা। আচ্ছা আমি তাহলে যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাবা তো ভালো কথা। অফিস থেকে আজকে তাড়াতাড়ি আইসো। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আমি অফিস থেকে আসার সময় তোমার জন্য কিছু নিয়ে আসবো। কিছু নিয়ে আসো? তাহলে একটা কাজ করো, গোলাপ ফুল আর চকলেট নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। হইতে পারে না, আমিও এক সময় আমার স্বামীর অনেক ভালোবাসতাম, কিন্তু আমার স্বামী আমার ভালোবাসে নাই, আমার সব সময় অত্যাচার করতো। এক পর্যায়ে আমার স্বামী আমার মায়েরা পালাইছিল। আর এইখানে ওদের কি ভালোবাসা? না, সেই ভালোবাসা আমি পাই নাই, তা আমি কাউরে পাইতে দেব না, কাউরে না। তুমি সাবধানে থেকো, আমি যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। কই যাস তুই? মানে স্নেক কি হয়েছে? কি হয়েছে না? আমি তো রক্ত চুষা খাবো। এই কি হয়েছে স্নেক? তোমার তুমি এমন করতেছো কেন? তোর এত বড় সাহস, তুই আমার জন্য ফুল আনবি, না চকলেট আনবি না? না। এই, এই স্নেক তুমি তুই আমার চিনস? আরে এমন করতেছো কেন? আমি তো রক্ত খাবো। মানে কতদিন ধরে মানুষের রক্ত খাই না, মানে কি? টাটকা রক্ত খাইতে আমার যে ভালো লাগে। না 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 না। চলে যাবি কই? বাসায় তো তোর আসতে হবে। হ্যাঁ, তুই কি করবি? আজকে তোর হাড্ডি মাংস আমি সবাই খাবো। আর করিস না, আমার বউ তো ভূত হয়ে গেছে। বুঝতেছে তোর বউ তো আগে থেকে একটা ডাইনি, একদম পেট নেই একটা। আরে ওই কথা রাখ, আমার বউ তো ভূতে ধরছে, আমার গলাটি মেরে ভালো বানিয়েছিল। আর কইলো আমার রক্ত নাকি চুষা খাবো। আমি কি করবো গো? আরে কি করবি মানে? শোন, আমি তোর একটা ভালো একটা বুদ্ধি দেই।
ওই বউরে তুই ডিভোর্স দিয়ে দে আর আমারে বিয়ে কর। না না আমার তোর কথা শুনে লাভ নেই, আমার বড় ডিভোর্স হলে আরো সমস্যা। আমি তান্দির কাছে যাবো, আমি গেলাম। ওর বউ তো আগে থেকে এটাই নিয়েছিল, কবে ভালো মানুষ ছিল। একদম কারেন্ট বুদ্ধি দিছ। আমি কি মানে আমি তুই ডাইনি, সেই ডাইনি কিনা ওই ছেলের বউয়ের ভিতরে ভর করছি। তোরে আমার অনেক ভালো লাগছে। যা তুই যা, তোরে আমি সাইরা দিলাম। সত্যি খাওরে ছাড়বো না, যারাই যার বউরে সবচেয়ে বেশি ভালোবাসবো তা করে আমি মায়েরা বানামু, তাজা তাজা রক্ত খাবো। এরকম করতেছস কে? বাবা সর্বনাশ হয়ে গেছে, তোমার বৌমার তো ভূতে ধরছে। কি বৌমারে ভূতে ধরছে? আমার মায়েরা ভালোবাসতেছে, রক্ত শিশা খাবার চাইতেছে। এবার আমি কি করবো? আমি তান্ত্রিক কাছে চাইতেছি। তোর যা লাগবে না, তুই বাড়িতে যা, আমি তান্ত্রিক নিয়ে আসতে। না 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 না, আমি বাড়িতে যাইতে যাব না, আমি মরে যাম গা, তারপর বাড়িতে যাব না। আমি তান্ত্রিক কাছে, তুমি বাড়িতে যাও। না না, তুই তোর চাষির বাসায় যা, আমি তান্ত্রিক নিয়ে আসি। যা। আচ্ছা ঠিক আছে, কিন্তু বাবা সাবধানে, ও কিন্তু যে কাউরে মেরে ফেলাতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আল্লাহ কি হয়ে গেল, ভালো মানুষ বিউত হয়ে গেল। তুমি কে? আমি আমারে চিনতে পারতাছস না? না না, চিন্তাছি না। তুই যারে সারানোর জন্য ট্রান্সিক খুঁজতাছস, আমি সেই। তুই কোনো ট্রান্সিকের কাছে যাইতে পারবি না, তার আগে আমি তোরে। না না, তুমি আমার কিছু করো না, আমার যাবার দাও। আমার ছেলের বউরে ভূতে ধরছে, এটা ছাড়ার লাগবই। তুই সেই ভূত ছাড়াইতে যাবি, সেই ভূতই হইতাছি আমি। হ্যাঁ? না 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 না, সবাই রে শেষ করে বালাবো, সবাই রে। কাকা আমি ভাবছি কি আমাকে এলাকায় বহুদিন ধরে না যাত্রা ভালো হয় না, ভাবছি কি আমাকে ক্লাব করতে কিছু টাকা উঠাইয়া যাত্রা ভালো হবে। সেই দিন এখন আছে, কে যাত্রা দেখবো। আরে কাকা দেখবো না কে, ওই যে নায়িকা শ্যামলী আছে না, হ্যাঁ। আর এই রাম তুই পুক দেন ওরে শালা, তুই এত ভালো ভালো কথা কষ্ট কেন? আমি তো আমার বাজান রে গরম নাকি বাস্তা। হ্যাঁ যাত্রার কথা কলি যখন তাহলে ভালো করে কই। হন মন শুয়ে গেছে গা, আর গেছে বছর আগে বার না যাত্রা বেনিছিল না, ভালো যাত্রা বেনিছিল। ওই যে একখান শেষ করলো, ওই যে মাস্থান কোথাও কি পন্ডিতি কইরা মারামারি বাজায় নিল। হ্যাঁ কাকা ওই যে দক্ষিণ পাড়া, হ্যাঁ ওই যে ক্লাব করতে কিন্তু টাকা উঠে কিন্তু যাত্রা দিছিল। হ্যাঁ গো যাত্রারই ভালো, পরে যে- ভালো সারা লাগো, যাত্রার সিন ভালো হয়। হ্যাঁ ওই শালার ডাক্তার হালায় পুলিশ লেগে গেছে, পরে যাত্রা বন্ধ করে দিছে। আমরা তুই করুম না, আমরা সরকারের থেকে অনুমোদন নিমু, আর আমরা গ্রাম যাত্রা বানাবো। রহিম রূপবান, কাজল রেখা, হ্যাঁ। তারপর হুলা সুন্দরী। কার কাছে প্রথম কাঠ নিয়ে যাওয়া যায় রে? আমার হিসাবে আমাকে এলাকা বানর, একবারে বানর, বানরের মধ্যে ব্যবহার করবার নিচ্ছে একবারে। সারা দিনে চাহিদা খালি মইদা শুরু করে দেয়, তোর বেলা করে বন্ধ না। আরে খবর পুরা করা। হ্যাঁ এই যে, খবর খবর করা। এই তুই এবার ইয়ে নাগাল মাল ঘরে নাগাল বাপ দুঃখ আরে খাই একজনে তোর বাপ হয়। মাল ঘরে না গেল না, যে ঘটনা হইছে তোমরা তো কিছু জানোই না। হ্যাঁ রে, ঘটনা আমার নিয়ে আইছে রে। এলাকার এমন কোনো ঘটনা চাবে টাকা থাকবে। জানি ওর খবর কি খবর আছে। পুরান মেয়েকে আমার ঠেক দিছে, ঠেক খায় বেহা হয়েছে, আর কুলাইবার না পারে মাল খাইছে, খাইয়া বেহা হয়ে আমার কাছে আইছে। আরে ভাই পুরান মেয়ে কোনো স্যাক ট্যাক দেয় নাই, ওই দিয়ানের বউ আছে না, হ্যাঁ এই দিয়ানের বউর উপরে সুন্দরী বুড়ি আসর করে। ওই আছে সুন্দরী করি মোবাইল নাম্বার শোনাই। আরে পাগল পরি না, বুড়ি বুড়ি, ওই বুড়ি রে দেখতে তো ভয়ঙ্কর লাগে, সাদা সাদা চুল, সাদা শাড়ি পরা। এই আর বুঝলা বাস্তা আমার কিন্তু লোকি রচ্ছে চুকা আমার নিচে আদা দেখছে বেচা নাকি। ভাই কথা হইলে আবার একবার দুইটা মটর কে বাইরেছে না আর কুছ না। এই পলাবো কোন রে?
ভাই ঠিক আছে তুই বলা ভাই পুরি খেলে ওরে ধরছেন আশেপাশে কারো উপর আসর করতেছে আরে ব্যাগের আসর করে বলে গাছ ধরে গাছ থেকে লাভ দিব না আমি পলাই থাক আমার লিয়া যা আমাকে আবার তো লস্ট হয়ে যাবে তো হারতা দিনা রে উল্লি মান চলে যাব তোর শাশুড়ি দাঁড়ে লুঙ্গি বাড়ায় দিস তোর ভিতরেও হাজির করছে ও তোকে তো শেষ করে ফেলবে দাঁড়া আমারে তুই অত সহজে ওর ভিতর থেকে বের করতে পারবি না তুই যদি ওর ভিতর থেকে বের করতে পারোস কিন্তু ওর পুরার বউয়ের ভিতর থেকে আমারে তো বের করতে পারবি না আমি কিরাম তান্ত্রিক বের করতে পারবো না তুই আরে কিভাবে বিশ্বাস করলি দেখ এখন আর বৃত্তে করে বের করে দিচ্ছি অন্তর গুরু কাজটা তুই মোটেও ভালো করলি না একজনের ভিতর থেকে বাইর করছিস আমি এলাকার সবার ভিতরে বার করবো কয়জনের ভিতর থেকে বাইর করবি পারবি না রে পারবি না চুপ শয়তানি আমার কাজই হচ্ছে মানুষের সেবা করা মানুষের পিছে দাঁড়ানো কিন্তু তা তুই পারবি না আমি এক্ষুনি ওর ছেলের বউয়ের ভিতরে ভর করবো তুই কিছুই করতে পারবি না হ্যাঁ বাতিজা কাকা এখন তো তোমার বলার বড় হাতে কি করবো আশ্রয় নিবো ও কাকা আপনি আমার জীবনটা বাঁচাচ্ছেন কাকা দয়া করে আমার পোলার জীবনটা বাঁচান আপনার কাছে হাত জোর করে কইতাছি আমার পোলার জীবনটা বাঁচান নাহলে ও আমার পোলার বড় মাইরা ফেলাবো চলেন আমার বাড়িতে চলেন তুই কোনো চিন্তা করিস না এখনই চল বাড়িতে চলে যাই চল চল বাবা সামনে আবার আল্লাহ জানে বাবা তুমি আরে বলে ভূত ধরছে আরে হ ওই ভূতে খালি আমার মায়ের আলাপ নিছিল আমি ভয়ে বাড়িতে যাচ্ছি না আব্বা তান দিকে লেগে গেছে তার দিকে নিয়ে তারপরে যাবো কি রে তাহলে আমিও যাম না তোমার হাতে যামু আচ্ছা ঠিক আছে খায় থাকেন দিলে আরে বাড়িতে এনে কোন দিকে পাবো বাড়িতে হ্যাঁ চল চল তাড়াতাড়ি চলো চল হ্যাঁ যাও এই ও শান্তি নিয়ে আইছস শান্তি আমার কি করব হ্যাঁ এই যে বাড়ি দাঁড়া করো আমি তাকে দাঁড়া করো কিছু করতে পারবো না তুই ঠিকই কইছো হ্যাঁ কিছু করতে পারবো না কিচ্ছু করতে পারবি না আমার হ্যাঁ ভূত আমার ভূত পিশাচ আমার জি তুই তোর ভিতরে থাকা করবি কি কাজটা কিন্তু তুই ভালো করলি না আমি তো কাজ ভালোই করি না তুই কি এখন শ্মশানে যাবি না ওই বোর্ডের পাড়ে যাবি বল তা নাহলে তো শেষ করে দেবো কোনটা চাস বল না আমি কোথাও যাবো না আমি ওর ভেতরেই থাকবো আর সবাই মায়েরা পাইলা ওদের তাজা তাজা রক্ত খাবো ঠিক আছে তুই যাবি না তোর মৃত্যু আমার হাতে তোরে এখন আমি পুড়িয়ে মারবো এই যে কোট দিছি না তুই কোটের বাইরে বাইরে হইতে পারবি না কিছুই করতে পারবি না আমারে কিচ্ছু না মৃত্যুর আগে সবাই হাসে তুই হাসে নে হাসে কাছে হাসে নে চলে গেছে এই ভূত তো হারাবো না না পুরা ছাই হয়ে গেছে ও আসবে কি করে এখন তোমরা চলে যাও কোনো চিন্তা নাই আচ্ছা ঠিক আছে কাকা আপনার অনেক ধন্যবাদ তাহলে বাবা যে আমি আসি আচ্ছা ঠিক আর আর ভয় করো না নাতি বউ তুমি সাবধানে থাকো আচ্ছা ঠিক আছে আমার দেখে মনে হচ্ছে ও একটা বদরাছারি এই দেখো তুমি সুতারের মতো থাকবে ঠিক আছে তবে আপনার এখান থেকে একটা ছেলে আমার মেয়েকে ডিস্টার্ব করছে আর কখনো যেন আমার বাড়িতে ঢুকে আমার মেয়েকে ডিস্টার্ব না করে আমি তোকে লঞ্চে উঠাতে চেয়েছিলাম কিন্তু তুই ডিঙি নৌকা দেখে জ্ঞান হারিয়েছিস তুমি এই জায়গায় থাকো আমি বাসা থেকে আমার ব্যাগপত্র গুছিয়ে তারপর নিয়ে আসছি
নেপাল তুই একে টানা আনবি না, তুই কাম কর, তুই 22 কাম ধরে যা। 22 দুর্ম ভালো কথা, কিন্তু কর্তা কো দেখ গা কোন যা বাস চুল খাইতাছে, তো কর্তার খবর কি আমি রাই রে? হ্যাঁ তুই এদিকে সামলা, তোর কর্তা এটা দেখিস, আমি রাইতাছি। এই শোন, শেখে গোবাইতে কাম করবার নিগাইছি, কোনো ঝামেলা টামেলা পাকাইস না, বাইরে কিন্তু শেষ দিয়ে দিব। এই মালুর ভোগ, তুই মালু নেল থাকবি, এত বড় বড় কথা কসকে? আমি এলাম শেখের পোলা, শেখের মেয়ের নাকি তুই রিস করবই, এই তো আমার নাকি তুই অন্যকে যায়, তুই এত কথা কসকে? তুই তোর কর্তার সামলা যা, আমি আহি তো। শালা বেদল একটা ফালাবো, কর্তা কোন দিয়ে যে একটা নিয়ে আইছে না। হ্যাঁ বুড়ি, তোদের বাড়ির কাজ কি রঙিন চিন দিয়ে করতেছিস? হ্যাঁ, আমাদের বাড়ির কাজ তো বাবা বললো রঙিন চিন দিয়ে করবে। দেখতে অনেক সুন্দর লাগবে। আচ্ছা, আন্টি কোথায় রে? আন্টিকে তো দেখছি না। আম্মু আসলে রাগ করে নানার বাসায় গিয়ে আছে। কি? আন্টি রাগ করেছে? কিন্তু কেন? আর আঙ্কেলই বা আন্টিকে নিয়ে আসছে না কেন? চল সামনে চল। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওই কাম করে করতে হাওয়াই দিছি তো, পানি দিলে ভালো হয়, পানি খাওয়ান আমারে। পানি? হ্যাঁ। এটা তো অসমাপ্ত বিল্ডিং, আর এখানে কি পানি পাওয়া যাবে? এখানে কি আমরা থাকি নাকি? ও থাকেন না নে, দেখেন কোন দিয়ে ব্যবস্থা করে দেওয়া নেই, দেখেন। আরে পরি, বুঝতে পারছিস না? ও তো একটা ছোট লোক, ও আসলে পানি খেতে আসেনি, ও এসেছে তোর সাথে দেখা করতে, কথা বলতে। বুঝতে পারছিস আরে না? না ম্যাডাম, কি কর? আমি বলা না তো, আমি তো ভালো বলা, সলিড বলা। খুব ভালো ছেলে তুমি, যত সব। এই দেখো, তুমি দুইবার আমার কাছে পানি চেয়েছো, আরেকবার যদি তুমি এখানে পানি চাও তাহলে কিন্তু আমি আমার বাবার কাছে বিচার দেবো। এই যে না না ম্যাডাম, আপনি কি কর? আপনি আমাদের বাবার কাছে বিচার দিবেন নিয়ে। পরি, এই ছেলেটাকে আমার দেখে মনে হচ্ছে ও একটা বদরাছারি। এই দেখো, তুমি সুতারের মতো থাকবে, ঠিক আছে? ম্যাডাম আমাদের ভুল করতেছে, আমি কিন্তু মুসলমানের ঘরের সন্তান, আমি মুসলমান। তো আমরা কি করবো? হ্যাঁ, আমরা কি হাসতে হাসতে তোমার কোলে মালা পরাবো? সি ম্যাডাম, কি যে করেন, আমার কিন্তু শরম লাগতেছে। ছোট লোক, কি তোর একটা স্টুপিড কোথাকার। এই, তোকে কতক্ষণ ধরে বলছি আমাদেরকে ডিস্টার্ব করবি না, যাই এদিকে। ফালতু কথা। ও যাবে কি? চল আমরাই যাই। আচ্ছা আচ্ছা ম্যাডাম রাগ করেন না, থাকে কি নিয়ে আইলাম, ভাবছিলাম একটু পড়ায় আলাম, বড় লোকের মেয়ে পড়ায় হুতারে কাম আর করবো না, এই কাম হইল না। আইছিলাম তো আসলে দেখা আমার দিকে পানি কি খাবো, তাই কাম করি। নেপাল, নেপাল, আরে আর নেপাল কোথা? তোমার 100 বার করে কইলাম শেখের বেটারে কাম শিখাইও না। হ্যাঁ কি সে? আরে শেখের বেটা তো মার গিলাবো, বিরক্ত বাড়ি কোনো পানি খাবার নিয়ে গেছে। বলিস কি? হ্যাঁ, এই বাড়িতে একটা সুন্দরী মেয়ে আছে না, ওটার সাথে ওটার বান্ধবী হয়েছে আরেকটা, ওটাও সুন্দরী। ওই সুন্দরী মেয়ে দেখে তো ওই শেখের বেটার মাথা নষ্ট হয়েছে। তুই কস কি? সারাই তো তাহলে মার খাওয়াইবো আমার গো। দেখে নিয়ে যা যা। আপনি আসছেন, পানি যাক, পানি নিয়েছেন, ভালো হয়েছে। আপনি যে আমাকে একটু পর পর যে ডিস্টার্ব করবেন, এই কারণে আপনাকে এক ঝোঁক পানি এনে দিয়েছি। আপনি আর কখনো দয়া করে আমার ওইখানে যাবেন না, ঠিক আছে? না, এটা কি কথা কইলেন? আপনার বাড়িতে কামে আইছি, ওই কিছু লাগলে তো আপনার কাছে যাবো। আমি কি এই ফ্যামিলিতে একা? আমার বাবা আছে না, আমার বাবার কাছে যে যাবেন। হেই, আপনার বাবার কাছে যাবো? আমার বাবার দেখে কি জানি আমার শরম করে। আমাকে দেখলে আপনার শরম করে না? করে, কিন্তু কিঞ্চিত কম। ওই পানি দিলে কি হবো? পানি দিলে কি আবার হাত ক্ষয় যাবো নাকি? না, পানি দিলে অন্য কারোর কাছে কিছু হবে না, কিন্তু আমার কাছে অনেক ডিস্টার্ব ফিল হবে এবং আমার কাছে বিরক্ত লাগছে এইসব, ঠিক আছে? এই কারণে আমি আপনাকে এক ঝোঁক পানি দিয়েছি। এখানে আপনি সারাদিন ধরে খাবেন, আমার সমস্যা নেই, ঠিক আছে? ঠিক আছে, তুমি যত যাই কর নাকি, আমি তো যাবো। ওই সুতায় না গেলেও অন্য সুতায় যাবো, পানি সুতা না দিলেও অন্য যে কোনো একটা সুতাতে তোমার দেখা করা যাবে। আমার তো ধান্দা তোমার প্রেম করা। ঠিক কথা মাঝে নেওয়া হাতের চালান। মিস্ত্রি সাহেব, কাজের কি অবস্থা? কাজ চলছে, খুব দ্রুত চলছে। আচ্ছা, 2 দিনের মধ্যে কি টিন পালানো যাবে না? হ্যাঁ হ্যাঁ, দুদিন শেষ হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না কোনো কিছু। ও আচ্ছা, ঠিক আছে। ভগবানের কৃপায় হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনাকে যে কথা বলতে আসছিলাম,
আপনার এখানে দুইটা ছেলে আছে না? হ্যাঁ, আমার হেল্পার দুইটা ছেলে আছে। আপনার এখান থেকে একজন ছেলে আমার বাসায় যাচ্ছে আসছে, আমার মেয়েকে ডিস্টার্ব করছে। নেক্সট টাইম যদি এরকম ভাবে ডিস্টার্ব করে তাহলে কিন্তু আমি আপনাদের কাছ থেকে বের করে দিব। নেপাল না দিহান? নেপাল কিনা দিহান সেটা জানি না, তবে আপনার এখান থেকে একটা ছেলে আমার মেয়েকে ডিস্টার্ব করছে। আর কখনো যেন আমার বাড়িতে ঢুকে আমার মেয়েকে ডিস্টার্ব না করে, কথা মনে রাখেন। ঠিক আছে, যদি ডিস্টার্ব করে তাহলে কিন্তু আপনাকে কাছ থেকে বের করে দেওয়া হবে। কর্তা বলবেন না, আজকে আমি শাসন করবো। আপনি আজকে বিকালে হাটের পারতো কিছু টাকা দিয়ে, সপ্তাহে কাজ করে সপ্তাহে হাট করে, টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, কাজ শেষ করে বাসা থেকে টাকা নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে কর্তা, আচ্ছা ঠিক আছে। এই শেখের ফলাডারে তো কাজে এনে তো আমার ইজ্জত থাকবো না। আমার তো একটা হুতারে নাম আছে, আমি আজ করি হুতারে কাজ করি, 41 বছর হয়ে গেছে আমার কাজের অভিজ্ঞতা। হ্যাঁ, ওর জন্য তো গুতা খাইতে হবে আমার। এই নেপাল দিহান, তোরা কই গেলি? দিয়ান তো টাউডের অ্যাকশন শালায় জেনে যায় হেনে বেজাল বাজায়। উস্তাদের কাছে কই হাতে পায়ে ধরে কাজ নিছে, ওরে খুঁজেন কে? আমি কি তোমাকে সেই কথা জিজ্ঞেস করেছি? তোমাকে বলতে বলেছি? হ্যাঁ, আমি তোমাকে যেটা বলছি তুমি সেটার উত্তর দেবে। দিহান কোথায়? জানি না, আপনি আমার কাছে আইছেন দিয়ানের খোঁজ নিবার নিকে। আমি আরো মনে করছি যে আপনি আমার খোঁজ নিবার নিকে আইছেন। যাও কাজ করো, তোমার খোঁজ নিয়ে আমার লাভ কি? যাইতেছি। ধ্যান কোনে আছে এটা জানলে কম না। আরে এই যে শুনেন, আপনাদের এই জায়গায় যে কাজ করে মিস্ত্রি দিহান, ও কোথায়? তুমি কে জানো মা? আপনারা তো আমাদের বাসায় কাজ করতেছেন। তা মা তুমি দিহানকে খুঁজতেছো কেন? ওই তো ওনার সাথে আমার দরকার ছিল, কথা ছিল কিছু। শোনো মা, তোমার একটা কথা বলি। ওই দিয়ান ছেলেটা বাপ মরা তো, ছেলেটা বেশি সুবিধার না। ও যে জায়গায় কাজে যায় ওখানে একটা ঝামেলা বাজায়। মা তোমার একটা কথা বলি, তুমি একটা বড় লোকের মেয়ে, তুমি ওর সাথে কথা বলো না মা, এতে তোমার মঙ্গল হবে না। আসলে কাজের বিষয়ে কিছু কথা ছিল তো, আপনার সাথে তো ওইভাবে কথা বলা হয় না, কিংবা কথা বলিনি। ওর সাথে কথাবার্তা মোটামুটি হয়েছে, এই কারণে ওকে খুঁজছিলাম। ও আচ্ছা, কাজ আজকে দিনের মধ্যে শেষ হয়ে যাব। আর একটা কথা কি মা, এই কর্তা বাবু বা তোমার বাবা আমার কাছে বিচার দিছে, বুঝছো? ও নাকি তোমাকে ডিস্টার্ব করে, তো এই জন্য আমি লজ্জিত মা। তোমার একটা কথা বলি, তুমি আর এই টাউন ছেলের সাথে কথা বলো না। না, এই কাজের বিষয়ে তো কথা ছিল, সব তো জেনেই নিলাম। আচ্ছা আচ্ছা মা, যাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যাই। বুঝলাম না, যাকে জিজ্ঞেস করি এইসবই উত্তর দেয়। তোর ভাল লাগে না? আমার কাছে তো ছেলেটা ভালোই লাগে, ওরকম কোনো খারাপ সাইড তো আমি ওর ভিতরে দেখিনি। দেখি এবার আর কাউকে জিজ্ঞেস করবো না, আমিই খুঁজে বের করবো। এই ছেলে দাঁড়াও, এই তুমি সেদিন করে দিবসে কাজ করলে সেই সুতারটা না? হ্যাঁ আমি সেই। আসলে হয়েছে কি, সেদিন তো আমার বান্ধবী আমার সাথে ছিল, পরি। ওই মেয়েটা একদমই ভালো না, ডাইনি। আমার যাকেই পছন্দ হয় ও তাকে পছন্দ করে। তাই তো ওই দিন ওর সামনে তোমাকে কত অপমান করলাম। তুমি কি কিছু মনে করেছো? কিছু মনে করো না। হ্যাঁ, আসলে হয়েছে কি, সেদিন প্রথম দেখাতেই আমি তোমাকে পছন্দ করেছি। তুমি চাইলে আমার ফোন নাম্বার নিতে পারো। না না, আর কোনো প্রয়োজন নেই। তুমি বুঝতে পারছো না, আসলে হয়েছে কি, আমার তোমাকে ভালো লাগে। ভালো লাগে লাভ নাই। শুনেন, সারাদিন কাম করি, রাতে যা ঘুমাই, ওই কারণে ফোনে কথা করার সময় নাই। আর যদি কাউকে ভালোবাসতে হয়, কাউকে বিয়ে করতে হয়, তাহলে আমি পরীক্ষা করবো। পরি? আর পরি একটা মেয়ে হলো নাকি? দেখ, ও হচ্ছে একটা ছোট লোক। আসলে তোকে বলেও তো লাভ নেই, তুইও তো একটা ছোট লোক। ছোট লোক তো ছোট লোককে পছন্দ করবে। আমি তোকে লঞ্চে উঠাতে চেয়েছিলাম, কিন্তু তুই ডিঙি নৌকা দেখে জ্ঞান হারিয়েছিস। হ্যাঁ, আমার ডিঙ্গি নৌকারও দরকার নাই, আমার একটা বেলা হইলেই চলে। আপনি হ্যাঁ শুনেন, ওই এত আজের কথাবার্তা কয়ে ইংলিশ কয়ে আমার কিছু করতে পারবেন না। কত বেহা বেরাক, আমি আতুরটা বাইরে বাইরে সুদা করছি, আমার লোক আইসে ইংলিশ কইতে, যত সব। পরি,
তোমার সাহস তো কম না, তুমি সামান্য কাঠ মিস্ত্রির সাথে সম্পর্ক করো। তুমি জানো তুমি কার মেয়ে, তোমার লেভেলটা কোথায়? আর ওই কাঠ মিস্ত্রির সাথে আমার সাথে লেভেলে যায়? তুমি শিক্ষিত ভদ্র একটা মেয়ে, তুমি খুঁজবে শিক্ষিত ভদ্র একটা ছেলে, তুমি কিনা কাঠ মিস্ত্রির সাথে সম্পর্ক করো। আমি এটা কখনো মানতে পারি না, মানবো না। পরি, তুমি কখনো ভেবো না ওই কাঠ মিস্ত্রির সাথে তুমি সম্পর্ক করবে, বিয়ে করবে। এটা যদি তুমি ভেবে থাকো তাহলে বোকার রাজ্যে বাস করছো। আমি কখনো এটা মেনে নেব না। প্রয়োজন হলে ওই কাঠ মিস্ত্রিকে আমি মেরে ফেলবো। আর শোনো, আজকে থেকে তুমি আমার বাইরে যাবে না। আমি অন্য একটা ভালো ছেলে দেখে তোমার বিয়ের ব্যবস্থা করতেছি। বাবা এটা কি বলে গেল? না, আমি বুঝতে পেরেছি এখানে থাকলে কোনোদিনই আমার বাবা আমাদের মেনে নেবে না। আমাকে দিহানের হাত ধরে পালিয়ে যেতে হবে। এই সোহাগ, ওই এগুলা কি শুনতাছি? শুনলাম পরি নাকি ওই কাঠমিস্ত্রি দিহানের লগে প্রেম করে। আরে চাচা তো আমার তাই বললো। ওই দিয়ানা বলে অনেক দুঃখ আছে, ওর হাতও ভেঙে জঙ্গলে ফালিয়ে দিতে হবো। হ্যাঁ, তাই করা দরকার। ওর কত বড় সাহস! হ্যাঁ, ও হইতেছে বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ায়। আচ্ছা তুই তো ওই শালায় খায় আতর বেরিয়ে ও আমারই চাচা তো বোনটা বিয়ে করবো, ও শখ করতো। তাই তো। আর শোন, ওর একদম উচিত শিক্ষা দিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি। ওই দিহান রে হাতও ভেঙে জঙ্গলে ফালিয়ে দিমু। থাক। ঠিক আছে, যা। দিহান, তোর কত বড় সাহস, তাই না? তুই সামান্য কাঠমিস্ত্রি হইয়া ওই পরি মেয়ের সাথে প্রেম করস। তোর প্রেম এবার ছুটবো। দেখো, আমার বাবা কোনোদিনই তোমার আর আমার সম্পর্কটা মেনে নেবে না। আমার বাবা তো আমার বাসা থেকে বের হওয়াই বন্ধ করে দিয়েছে। আমি জানি তোমার বাপে আমার মতো সুতারের কাছে তোমার বিয়া দিব না, তাই আমি এটা বুদ্ধি বাই করছি। চলো, এবার আসলে আপসে কোনো কিছু হবো না। আমরা দুজনে পালাই যাই, পালাই গিরাস্তলি করে পাহাড়ের মধ্যে থাকবো, সমস্যা নেই তো। আমি আর সেইটাই ভেবেছি, তোমাকে নিয়ে পালিয়ে না গেলে কোনো উপায় নেই। চলো আজকে আমরা এখান থেকে পালিয়ে যাব। বুঝতে পারছি। যাই হোক, তুমি যদি তো রাজি, তাহলে আর কোনো দেরি করে লাভ নেই। তাড়াতাড়ি খালি চোখ জেম্বি যায়, হিম্বি জাম গা। দেখো, এইভাবে খালি হাতে এখান থেকে যাওয়া যাবে না। তুমি এই জায়গায় থাকো, আমি বাসা থেকে আমার ব্যাগপত্র গুছিয়ে তারপর নিয়ে আসছি। আর শোনো, তুমি কিন্তু সাবধানে থাকবে। আমার বাবার লোক কিন্তু পেজে বসে আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি সাবধানে থাকবো। ঠিক আছে। চাচা, আমাকে বংশের মান সমান আর রইলো না। আমাকে বংশের মায়ের লোকের কাঠ মিস্ত্রি প্রেম করে। সোহাগ, থাম, এইসব তোর আর বলতে হইব না। এলে আমি সবই জানি, সবই শুনছি। শোন, এই জন্য তোরা ডাকছি। ওই কাঠ মিস্ত্রির বাচ্চারে দুনিয়া থেকে সরানোর ব্যবস্থা করবি তুই। চাচা, আমার অনেক দিনের আশা কাঠ মিস্ত্রি দিহান রে গিরা গিরে বাইরে বানিয়ে, বুঝছেন চাচা? ওরে গিরা গিরে বাইরে পুঙ্গ বানিয়ে আলাম। কি কর? শোন, শুধু পঙ্গ বানালে হবো না, পঙ্গ বানিয়ে রাখলে ঝামেলা আছে, পরে আবার ফাইসা যাইতে পারি। এমন কাজ করবি যাতে কোনো সাক্ষী প্রমাণ কিছু না থাকে, দুনিয়াতে শেষ করে দিবি। চাচা, আমি ওটাই ভাবছিলাম। চাচা, আপনি যদি বলছেন তাহলে ওরা দুনিয়া থেকে একদম শেষ যাই দিই। শোন, দাঁড়ায় থেকে সময় নষ্ট করার দরকার নাই। যা যা, তোর কাজটা শেষ করে দিয়ে আয়। চাচা, দোয়া করেন। কাঠ মিস্ত্রির বাচ্চা, এইবার বুঝবি কত দানি কত চাল। কি রে গাদা, আমি এসব কি শুনতাছি? কি আর বলে ঝামেলা হইতাছে তোকে এখানে? ও মা, এক জায়গায় কাজে গেছিলাম। এই উস্তাদে কইলাম যে শেখের পোলা রে কাজ শিখায়েন না। এই শেখের পোলাই তো একটা গেন্দাম বাজার নিছে। যে বাড়িতে কাজ করি সে বাড়িতে একটা সুন্দরী মেয়ে আছে। গৃহস্থ বাড়ি যায়, একটু পরে পরে খালি পানি খাবার যায়, একটু পরে পরে পানি খাবার যায়। ওখানে শুনতেছি তুই গৃহস্থর মায়ের নিয়ে নাকি পালাই যাবো গা। গৃহস্থ তো খুব রাগি। কোষ কি বাবা, তুই কিন্তু এই ঝামেলার মধ্যে যাস না, তোর না করে দিলাম। না মা, ওই উস্তাদের বাড়িতে যাইতেছি, উস্তাদের খবরটা দিয়া আমি বাড়িতে আইব। আচ্ছা, দেরি করবি না কিন্তু, আর কোনো ঝামেলা জড়াবি না বাবা। ঠিক আছে। ঠিক আছে। চলো, যাই হোক, ভালো হয়েছে। চলো যাই, তাড়াতাড়ি আমাদের এখান থেকে ভাগতে হবো, নইলে কিন্তু সর্বনাশ হয়ে যাবো। তাড়াতাড়ি চলো। বাচ্চা দাঁড়া। সোহাগ, দাঁড়ায় না থেকে এই মিস্ত্রির বাচ্চার মাথা আইলে দে একদম। চল।